আসসালামু আলাইকুম। ফারহানা রান্নাঘর থেকে আমি ফারহানা বলছি। আজকে আমি খুবই সহজভাবে একটি চিকেন মিনি রোস্ট করে দেখাবো। এখানে আমি শুধু মুরগির রান নিয়ে করেছি আজকে রোস্টটি। তো এই রোস্টটি যদি এইভাবে রান্না করে থাকেন তো অবশ্যই খেতে অমৃত স্বাদ হবে। রেসিপিটি খেতে অমৃত স্বাদ হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটি। তো এখানে আমি সম্পূর্ণ মুরগির শুধু রান নিয়েছি। এখানে মোট 12টা রান আছে। আমি মুরগির রান কিছুটা জমিয়েছিলাম, তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম আর গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। স্বাদ মতো এবার লবণ দিয়ে দিব। তারপরে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে 2 ঘন্টা রেখে দিব। যদি আপনাদের হাতে সময় না থাকে অবশ্যই আধা ঘন্টা রাখবেন, আর সময় যদি থাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন, তাহলে খুব ভালোভাবে এই রানের মধ্যে সব কিছু ঢুকে যাবে। এবার আমি মশলাটা তৈরি করে নিব। তো এখানে আমি প্রথমে নিব কাঠবাদাম বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা নিলাম আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 3 টেবিল চামচ। যেহেতু আমার চামচটা একটু ছোট, এজন্য আমি আর কি ধনিয়া গুঁড়াটা 3 টেবিল চামচ দিলাম। তারপরে লাল মরিচের গুঁড়ো দিলাম 1.5 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, একদম উঁচু উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা। তারপরে এটা হচ্ছে আদার পেস্ট, আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করা। আর দিয়ে দিব রাঁধুনি মুরগির মানে রোস্টের মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে আমি মশলাগুলো চামচের সাহায্যে মিশে নিব। মশলাটা যদি এইভাবে আগে তৈরি করে নেন তাহলে রান্নার সময় খুবই সুবিধা হবে এবং পরিমাণটাও ঠিক থাকবে। এবং দিয়ে দিলাম আমি এখানে টক দই 3 টেবিল চামচ পরিমাণ, আর একটু বেশি দিলাম, মোট 3.5 চামচ পরিমাণ আমি টক দই দিলাম। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব একটু পানি দিয়ে। রোস্ট রান্না করলে সবসময় মশলাটা এইভাবে যদি ম্যারিনেট করে নেন তাহলে সব মশলার মানে পারফেক্ট একটা মাপ হবে। এবার দিয়ে দিলাম টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি টমেটো সস ব্যবহার করতেছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, একদম উঁচু উঁচু পেঁয়াজ বাটা। আবারও আমি ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে আমি মিক্স করে নিব সব মশলাগুলো। একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপরে চলে আসলাম রান্নায়। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আর অবশ্যই রোস্টটা সয়াবিন তেল দিয়েই করবেন। তারপরে সেই গরম তেলের মধ্যে আমি মুরগির রানগুলো এক এক করে হালকা ভেজে নিব। সবগুলো আমি দিয়ে দিলাম, যেহেতু আমার কড়াইটি বড় আর কি প্যানটি, এজন্য আমার এক কড়াইয়ের মধ্যে সব এঁটে গেছে। তো ভালোভাবে এপাশ ওপাশ করে আমি মুরগির রানগুলো ভেজে নিব। যেহেতু আজকে আমি মিনি রোস্ট করছি এই জন্য শুধু রান নিয়েছি। আপনারা যদি মুরগির আস্ত রোস্ট করেন তাও এইভাবে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো রানগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। এই সময় খুব সাবধানে তুলবেন, যেহেতু মাংস ভাজার সময় পানি বের হয়। এবার মাংসের সেই ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। তেজপাতা দিলাম 3 টুকরো, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং এলাচ সব কিছুই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। হালকা এবার ভেজে নিব। পেঁয়াজ কিন্তু খুব পোড়ানো যাবে না, পুড়ে গেলে কিন্তু রোস্টের কালারটা একদম বাজে আসবে। সব কিছু ভাজা হয়ে গেলে সেই যে আমি ম্যারিনেট করে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখছেন কত ইজিলি একদম সহজে মশলাগুলো দিয়ে দিলাম। এই সময় যদি আপনি আলাদাভাবে মশলা দিতে যান তাহলে একটু এদিক সেদিক হয়ে যায় আর কি। এজন্য যদি মশলাটা আগে থাকতে আপনি প্রিপেয়ার করে রাখেন তাহলে আপনার রান্নার জন্য সুবিধা হবে। তো মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। মূল রোস্টের মূল স্বাদ কিন্তু এখানেই। যত মশলাটা আপনি ভালো কষাবেন রোস্টটা খেতে ততই স্বাদ হবে এবং ততই মজা লাগবে।
খুব ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে উঠবে ততক্ষণ আমি মশলা কষিয়ে নেব। একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবারও আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর অনবরত নেড়ে যাবেন, না হলে তলে লেগে যেতে পারে। সাধারণত আমরা রোস্ট আসলে অনেকে অনেকভাবে রান্না করি, কিন্তু আমি এইভাবে রান্না করি। তো আমার কাছে খুব টেস্ট হয়, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। সেই সময় একটু লবণের পরিমাণ কম ছিল এজন্য। তারপর ভেজে রাখা সেই মুরগির রানগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সঙ্গে মুরগির রানগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এই পর্যায়ে কোনো প্রকার আমি পানি ব্যবহার করব না। মাংসের গায়ে থেকেই কিন্তু পানি বের হবে এবং মশলার যে তেল আছে সেই তেলেই কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। খুব ভালোভাবে কষাতে হবে। আপনি এইভাবে যে কোনো কোয়েল পাখির, তারপরে মুরগির বড় রান সব কিছু আপনি এই মশলার মধ্যেই আপনি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আজকে আমি মিনি রোস্ট করে দেখাচ্ছি। সেম প্রসেসে আপনি অন্যান্য রোস্টও করতে পারবেন। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলার সঙ্গে মাংসগুলো কষাচ্ছিলাম। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি অনেক কষিয়েছি। তারপর আমি 1 কাপ এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম। এটা জাল করা দুধ, আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। তারপরে দুধটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকেই আমি রান্না করব। এবং এই দুধ দিয়ে আমি মশলাটা একদম মাংসটা পুরো সিদ্ধ করে নেব। আর এই মুরগির রানগুলো হচ্ছে সোনালী মুরগির রান। আমি ফার্মের মুরগি নেই নাই, আপনারা ফার্মের মুরগির রানও নিয়ে এই রোস্ট বানাতে পারেন। ঢাকনা দিয়েই আমি পুরো রান্নাটা করব। দেখেন আমার রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এবার আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ বেরেস্তা আর সামান্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আমি আরও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার মাংসটা আমি জাল দিয়ে নেব। তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো? সব শেষে আপনি ঘি দিবেন। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে একটা রাজকীয় ভাব আসবে। যখন খেতে যাবেন ঘিয়ের একটা ফ্লেভার আসবে, রোস্টটা আরও স্বাদ হয়ে যাবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। আমার রোস্টের কালারটা দেখেন অন্যরকম একটা। তো একটু ডেকোরেশন করে নিলাম আপনাদের জন্য, একটু সুন্দর করে হাজবেন্ডের সামনে পরিবেশন করার জন্য। ভাত সাজিয়ে তার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং লেবুর স্লাইস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি বরের জন্য প্লেটটা। তো এই রেসিপিটা আসলে আমি অনেক আগেই করেছিলাম, আমার ফোনে ছিল। ভিডিওটা আজ দিব কাল দিব করে আমার খুব একটা সময় হচ্ছে না। তো রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আর আমার পেজে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। এইভাবে রোস্ট রান্না করলে ছোট বড় এবং মেহমান সবার কাছে পছন্দ হবে। আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।